আল্লাহ তাআলা কি সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? সূরা 3-এর এই আয়াতের অর্থটা এই মুহূর্তে কেন বললাম, ওনাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল একটা সময়। একটা দেশের প্রধান বিচারপতি, তার কতটা পাওয়ার থাকতে পারে, তার কত ক্ষমতা, ওইরকম একজন ব্যক্তির আজকে এই অবস্থা, এই করুণ পরিস্থিতি। ব্যাপারটা দেখে আমারও খুব খারাপ লাগতেছে, হয়তো অনেকের একটু খারাপ লাগতেছে, কিন্তু তার যখন ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সেই পাওয়ারকে ইউজ করে উনি এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের সাথে ঘটিয়েছে। নানান রকম মানুষ তার দ্বারা হয়রানির শিকার হয়েছে। একজন ট্রাফিক পুলিশ তাকে হয়তো খেয়াল করে নাই, যার কারণে তাকে দেখে স্যালুট করে নাই। ওই ট্রাফিক পুলিশকে সবার মধ্যে জনসম্মুখে কান ধরিয়ে উঠবাস করাইছে। এই লোকটা এত পাওয়ার দেখিয়েছে, এত ক্ষমতা দেখিয়েছে, অনেক বড় বড় ব্যক্তিত্বরা তার কারণে আতঙ্কিত থাকতো। কেউ কখনো তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি, কেউ কখনো তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এই ব্যক্তি আজ কি অবস্থা, তাকে যেভাবে পারছে গায়ে হাত তুলছে, কত জঘন্যভাবে অপমান। একটা সময় উনি অসুস্থ হয়ে পড়ছে, ওনার অবস্থা খুবই খারাপ, লজ্জাজনকভাবে পালিয়ে যাওয়ার অবস্থায় উনি আটক হয়েছে। আটক হওয়ার পরে ওনার কথাবার্তা শুনে, ওনাকে দেখে এমন মনে হচ্ছে যে উনি একজন মানসিক প্রতিবন্ধী। তো একটা দেশের প্রধান বিচারপতি, আল্লাহ তাআলার বিচার কখন কিভাবে হয় বলা যায় না। দেখেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যিনি আগে ছিল, যাকে আমরা সবাই স্বৈরাচার বলে চিনি, কিছু নিয়ে যেতে পারে না, খাবার টাবার এভরিথিং, কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। লজ্জাজনক বিদায়। প্রত্যেকটা মিনিস্টার খুব লজ্জাজনক ভাবে কেউ পালাইছে, কেউ সাধারণ জনগণের হাতে মাইর খেয়ে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এত জঘন্যভাবে মৃত্যু, এত জঘন্যভাবে আটক, এত অপমান, এত অপদস্থ, এটা কিন্তু তারা কখনো কল্পনাও করে নাই। কিন্তু তারা মানুষের উপর যেভাবে অত্যাচার করছে, যেভাবে নির্যাতন করছে, তারা হয়তো জানতো না যে এই যে সাধারণ মানুষের কথা তারা না শুনলেও আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু ঠিকই শোনে। আল্লাহর বিচার বড়ই ভয়াবহ বিচার। আল্লাহ তাআলা মানুষকে শুধরানোর সুযোগ দেন, বারবার সুযোগ দেন, তারপরে আল্লাহ পাকড়াও করেন। এর জন্য আমাদের সবার উচিত এগুলো থেকে শিক্ষা অর্জন করা, আমাদের সবার উচিত এগুলো থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।